নৌকা চালাই রে, আমরা নৌকা চালাই রে, চলন বিল দিয়া বঙ্গবন্ধুর নৌকার মাঝি পলক ভাই রে নিয়া, ও আমরা নৌকা চালাই রে, চলন বিল দিয়া বঙ্গবন্ধুর নৌকার মাঝি পলক ভাই রে নিয়া। প্রধান অতিথি চলন বিলের সূর্য সন্তানের বক্তব্য শুনবো। জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের উপস্থাপিকা, কোর্ডার্স ট্রাস্টের অন্যতম একজন সফল প্রশিক্ষক, সারা বাংলাদেশের তরুণ তরুণীদের একজন প্রিয় মানুষ তারানাকে। আজকে আমাদের হাড় পাওয়ার প্রজেক্টের আওতায় নাটোর, জয়পুরহাট এবং সিরাজগঞ্জ জেলার 580 জন আমাদের সফল স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, ডিজিটাল বাংলাদেশের উপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশ্বজয়ের হাতিয়ার স্মার্ট উপহার একটি করে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ডিপার্টমেন্ট অফ আইসিটির মহাপরিচালক এবং যেই শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারের চত্বরে আজকের এই অনুষ্ঠানের আয়োজন, সেই উদ্ভাবনী একটি প্রকল্প যেটি সজীব ওয়াজের জয় ভাইয়ের ব্রেইন চাইল্ড, সেই প্রকল্পেরও প্রকল্প পরিচালক জনাব মোস্তফা কামাল উপস্থিত। আমাদের পাশে আরেকটি বিশাল কর্মযজ্ঞ আপনারা দেখতে পাচ্ছেন। সারা বাংলাদেশে ভারত সরকারের ঋণ সহায়তায় 193 মিলিয়ন ডলার ব্যয়ে 12টি হাইটেক পার্ক, নলেজ পার্ক নির্মাণ হচ্ছে, যার মধ্যে আমাদের চলন বিলে স্মার্ট সিটিতেও একটি নির্মাণ হচ্ছে। একটি সিনেমা থিয়েটার, শিশু পার্ক, ইনডোর স্টেডিয়াম, ক্রিকেট, ফুটবল ফিল্ড সব মিলিয়ে এখানে প্রায় 300 কোটি টাকার একটি বিশাল কর্মযজ্ঞ চলছে। সেই প্রকল্পের প্রকল্প পরিচালক ফজলুল হক উপস্থিত। আমাদের সহকারী জেলা পুলিশ সুপার আখতারুজ্জামান, উপসচিব ওয়ালিউল ইসলাম এবং আমাদের সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, যে ইউনিয়নে এই চলনবিল স্মার্ট সিটি নির্মাণ কাজ চলছে সেই ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল এবং হাড় পাওয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক রায়হানা ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক নীলুফার এবং আমাদের নাটোর জেলা, পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা, আমাদের চলনবিলের সিরাজগঞ্জ জেলার কাছে দূরে থেকে আগত আমার স্মার্ট নারী উদ্যোক্তা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব। সবাইকে শুভ সকাল এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই কনকনে শীতের মধ্যে সকাল সকাল সবাইকে আসতে হয়েছে। নিশ্চয়ই আমার উপর খুব রাগ হয়েছে, তাই না? রাগ হয়নি? মাননীয় প্রধানমন্ত্রী উপহার, এটা কি সবার কপালে জোটে? সারা বাংলাদেশের 17 কোটি মানুষ, 5 কোটি ছাত্রছাত্রী, কিন্তু এরকম একটা বিশেষ উপহার
যেটি বিশ্ব জয়ের হাতিয়ার, একটা করে অত্যাধুনিক ল্যাপটপ, তাও আবার প্রধানমন্ত্রীর নিজের দেওয়া উপহার। এই উপহার পেয়ে কি আমার বোনেরা খুশি? সবাই খুশি? তাহলে জোরে একটা চিৎকার শুনতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেই উদ্দেশ্য নিয়ে কাজ করছেন সেটি হচ্ছে বাংলাদেশের সকল নাগরিকের জীবনমানের উন্নয়ন করা। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্বাচনী স্লোগান ছিল সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, যে রূপকল্প 2041, যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চান জননেত্রী শেখ হাসিনা, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্লোগানটি নির্ধারণ করে দিয়েছিলেন সেটি হচ্ছে উন্নয়ন দৃশ্যমান, বাড়বে আরো কর্মসংস্থান। উন্নয়ন যে দৃশ্যমান, এটা কি আর সবাইকে বলে দিতে হবে? গত 15 বছরে বাংলাদেশের প্রতিটি বাড়িকে, ঘরকে, প্রতিটি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন। এখানে জয়পুরহাটের আমার যারা বোনেরা এসছেন, আক্কেলপুর উপজেলা থেকে যারা এসছেন, জয়পুরহাট সদর থেকে এসছেন, কারা কারা আছেন? আমি তো জয়পুরহাট সদর, আক্কেলপুর, তা আমি তো এই ছবিটা তুলে স্বপন ভাইকে পাঠাবো, ওই জন্য দেখলাম। স্বপন ভাইও দেখতেছে? ঠিক আছে। আপনাদের বাড়িতে বিদ্যুৎ আছে? ইন্টারনেটের কানেকশন আছে? মোটামুটি গ্রামে গ্রামে যাওয়ার পাকা রাস্তা হয়েছে? সিরাজগঞ্জ বেলকুচি সদর, সিরাজগঞ্জ জেলার বোনেরা কারা কারা আছেন? এদিকেও আছে, পিছনে আছে। আচ্ছা, আমার নাটোর, বড়াইগ্রাম, বনপাড়া, নলডাঙ্গা, সিংড়ার কারা কারা আছেন? আচ্ছা, এই পাশেও আছে। ঠিক আছে। সবাই কি উপহার পেয়ে খুশি? এখন কি উদ্দেশ্যে আমরা এই হার পাওয়ার প্রকল্পটা গ্রহণ করলাম? আমরা আমাদের দেশের সকল তরুণ তরুণীদেরকে আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে চাই। তার জন্য শুধু কি চাকুরি দেওয়া সবাইকে সম্ভব? এই যে এখানে মঞ্চে ইউনো মহোদয় আছেন, এডিসি মহোদয় আছেন, এএসপি মহোদয় আছেন, পিডি, ডিপিডি আছেন, যারা সরকারি চাকুরি করে, প্রতি বছর আমাদের বিসিএস ক্যাডার হিসেবে তোমাদের কি অনুমান কত লক্ষ ছেলে মেয়ে সরকারি বিসিএস ক্যাডার হিসেবে যোগদান করে? কোনো আইডিয়া আছে? কয় লাখ হইতে পারে? কোনো আইডিয়া নাই না? কয় লাখ ঢুকে? আমারও কোনো আইডিয়া নাই। তো মাহমুদা বলছে বিসিএস ক্যাডার দিয়ে নাকি মাত্র 2 থেকে 2,500 জন সরকারি চাকুরি পায়। টোটাল ওসমানী ভাই বলছে যে এই বিসিএস ক্যাডার এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়, গ্রেড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সব স্তর মিলিয়ে নাকি 40 থেকে সর্বোচ্চ 50,000 ছেলে মেয়ে সরকারি চাকুরি পায়। তাহলে তোমরা কি জানো, পড়াশোনা শেষ করে কেউ বা
সেকেন্ডারি, কেউ বা হায়ার সেকেন্ডারি, কেউ বা গ্র্যাজুয়েশন, স্নাতক, স্নাতকোত্তর শিক্ষা, এটা শেষ করে কত লক্ষ তরুণ তরুণী কর্মজীবনে প্রবেশ করে? কোনো আইডিয়া আছে? প্রায় 25 লক্ষ। তাহলে তোমরাই বলো, এই 25 লক্ষ ছেলে মেয়েকে সরকারের কোনো প্রতিষ্ঠানে, এমনকি ব্যাংক, বীমা, টেলকো, বেসরকারি প্রতিষ্ঠানেও এই 25 লক্ষ ছেলে মেয়েকে কি চাকরি দেওয়া সম্ভব? কোন দেশ পারবে? তাহলে এই ছেলে মেয়ে কিভাবে তারা আর্থিকভাবে সচ্ছল থাকবে? সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মাননীয় আইসিটি উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশে আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে বিভিন্ন ধাপে ধাপে আমাদের তরুণ তরুণীদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য, তাদেরকে স্বাধীন পেশায় সফলভাবে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বেশ কয়েকটা উদ্যোগ গত 15 বছর ধরে গ্রহণ করেছি। তার মধ্যে প্রথম একটা উদাহরণ দিতে চাই। 2010 সালের 11ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সারা বাংলাদেশে যে 4500 ইউনিয়ন পরিষদ আছে, সেখানে সজীব ওয়াজেদ জয় ভাই আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে ডিজিটাল বাংলাদেশে সরকারের সকল সেবা যেন দুর্নীতিমুক্ত উপায়ে মানুষের হাতের কাছে, মানুষের দোরগোড়ায় কম্পিউটার এবং ইন্টারনেট শক্তিটাকে ব্যবহার করে পৌঁছে দেওয়া যায়, তার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করতে। আগে যেখানে একটা জমির পর্চা নেওয়ার জন্য উপজেলা অথবা জেলা সদরে যেতে হতো, বিদ্যুতের বিল দেওয়ার জন্য বিদ্যুৎ অফিসে যে কিংবা ব্যাংকে দিতে হতো, সেই সকল সেবা যাতে ইউনিয়ন পরিষদে বসে দেওয়া যায়, তার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলেন যে একটি ইউনিয়নে একজন ছেলে উদ্যোক্তার পাশাপাশি একজন মেয়ে উদ্যোক্তা থাকবে। তখন অনেকেই বিশ্বাস করেনি যে একে তো গ্রামে, তারপরে ইন্টারনেট, তারপরে কম্পিউটার চালাতে হবে, একটা ছেলের পাশাপাশি একটা মেয়ে কিভাবে কাজ করবে? মাননীয় প্রধানমন্ত্রী উনি সিদ্ধান্ত দিলেন যে একজন ছেলের পাশাপাশি অবশ্যই একজন মেয়েকে সেখানে উদ্যোক্তা হিসেবে কাজ করার সুযোগ করে দিতে হবে। একটা সিদ্ধান্ত আমাদের নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থান এবং তাদের সম্মান মর্যাদা বৃদ্ধিতে এক একজন ডিজিটাল উদ্যোক্তা হিসেবে তাদের নিজেদেরকে সফল করার জন্য একটা নতুন নজির দৃষ্টান্ত স্থাপন করে দিল। আজকে সারা বাংলাদেশে প্রায় 9000 ডিজিটাল সেন্টার, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন মিলিয়ে আমাদের প্রায় 18,000 উদ্যোক্তা, যার মধ্যে কিন্তু 50% ছেলে আর 50% মেয়ে উদ্যোক্তা, তারা কিন্তু নিজেদের সম্মান, আত্মমর্যাদার সাথে তাদের আর্থিক সচ্ছলতা পাওয়ার সুযোগটা গ্রহণ করতে পেরেছে। তার জন্য কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব না? তাহলে আমরা একটা জোরে করতালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ধন্যবাদ জানাবো। আমাদের নারী সমাজের কর্মসংস্থান মর্যাদা বৃদ্ধির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে মহান জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন নির্ধারণের মধ্য দিয়ে
জাতীয় পর্যায়ে নারীদের রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর কন্যাও কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার, পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর, উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য এবং মহান জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসন 50-এ উন্নীত করেছেন। এর পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে মনোনীত করে দেশের সর্বোচ্চ পর্যায়ে নারী নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে নির্বাচন করেছেন। এমনকি আমাদের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এই মঞ্চেই বসে আছেন, একজন সফল নারী কর্মকর্তা মাহমুদা খাতুন। আমাদের নাটোর জেলায় 2 জন ডিসি ছিলেন, শাহিনা খাতুন এবং শাহিনা আক্তার, নারী। আমাদের সিংড়ায় বর্তমানে সিংড়ার 2 জন সফল নারী শীর্ষ পর্যায়ে কাজ করছেন, হয়তো অনেকে আপনারা জানেন, অনেকে জানেন না। আমাদের ফাহমিদা কাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে বিচারপতি হিসেবে আমাদের এই নাটোর জেলাকে সম্মানিত করেছেন। আমাদের সিংড়ার আরেকজন সন্তান জাকিয়া সুলতানা, তিনি শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে আমাদের দেশের নারী সমাজকে যেরকম সম্মানিত করেছেন, আমাদের সিংড়া নাটোর চলন বিলকে গর্বিত করেছেন। এরকম অসংখ্য সরকারের প্রশাসনিক পর্যায়ে, বিচার বিভাগে, জাতীয় সংসদে, মন্ত্রিসভায় জননেত্রী শেখ হাসিনা নারীদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি নিজের ব্যক্তি জীবনে বলতে পারি, আমি ছোটবেলায় আমি মাতৃতান্ত্রিক পরিবারে বড় হয়েছি, যেখানে আমার বাবা নয় আমার মাই পরিবারের সকল সিদ্ধান্ত গ্রহণ করতেন। এবং এখনো আমি একটি নারী নেতৃত্বের মধ্যেই আছি। আমার পরিবারের সিদ্ধান্ত আমার বই নেয়, আমার কথা খুব একটা শুনে না। অবশ্য শোনার মতো কথা হয়তো আমি বলি না। যাই হোক, এই যে আমাদের মা, বোন, স্ত্রী, বান্ধবী, তাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, এটাই কিন্তু একটা দেশকে, সমাজকে অসাম্প্রদায়িক, প্রগতিশীল একটা বৈষম্য মুক্ত, সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে কিন্তু একটা দেশ বা একটা জাতি এগিয়ে যায়। ছোট্ট 2-একটা উদাহরণ দেই। এক সময়ে বাংলাদেশে যৌতুক একটা মারাত্মক ব্যাধির নাম ছিল। এখনো যে সম্পূর্ণ দূর হয়েছে তা নয়, কিন্তু একটা পরিবারে যদি কন্যা সন্তানের জন্ম হতো, তাহলে বাবা মা নিজেদেরকে দুর্ভাগ্যবান মনে করত। কারণ হয়তো সে বড় হলে, পড়াশোনা করলেও তাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে, বাপের বোঝা হয়ে যেত। আবার তার নিরাপত্তা নিশ্চিত করা মায়ের দুশ্চিন্তার কারণ হয়ে যেত। কিন্তু জননেত্রী শেখ হাসিনা খেয়াল করে দেখেন, যখন 96 সালে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, তখন ছোট্ট একটা সিদ্ধান্ত কিভাবে সামাজিক একটা পরিবর্তন নিয়ে আসলো। জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দিয়েছিলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় নারীদের জন্য 60% কোটা। তারা এইচএসসি পাশ করলেই তারা শিক্ষক হিসাবে পরীক্ষা দিতে পারবেন, এবং 60% নারীদের জন্য কোটা উনি সংরক্ষণ করলেন। এর ফলে একদিকে বাবা মাও চিন্তা করলো যে আমার মেয়েকে যদি আমি এইচএসসি পাশ করাতে পারি, তাহলে সে সরকারি একটা চাকরি পেয়ে সেও আর্থিকভাবে সচ্ছল হবে, আমার পরিবারও আর্থিকভাবে সহায়তা পাবে। আবার যেই শাশুড়ি আগে
সন্তানের বিয়ে দেওয়ার জন্য যৌতুক দাবি করত, সেই শ্বশুর শাশুড়িও কিন্তু একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে নিজের ঘরের বউ করার জন্য আগ্রহের সাথে তারা কিন্তু প্রস্তাব নিয়ে যাওয়া শুরু করলো। আমি নিজেও তার সুফল ভোগী। আমার বউ প্রায় 12 বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। যখন আমি বিরোধী দলে ছিলাম, বিভিন্ন মিথ্যা মামলা হামলা শিকার হয়েছি, তখন শুধু পরিবারকে নয়, আমারও কিন্তু ব্যক্তিগতভাবে সে আমাকে মানসিকভাবে আর্থিকভাবে সহায়তা করেছে। ওই 2টা পয়সাও কিন্তু আমার অনেক কাজে লেগেছে। এবং আমি দেখেছি যে ঘরে বাইরে একসাথে যদি আমরা নারী পুরুষ সবাই একসাথে, স্বামী স্ত্রী একসাথে যদি আমরা একটা পরিবার, একটা সমাজ এবং দেশের জন্য কাজ করতে পারি, তাহলে সেই পরিবার, সমাজ এবং দেশ অনেক দ্রুত গতিতে এগিয়ে যায়। এটার প্রমাণ আমাদের সামনেই আছে। মালয়েশিয়া, সাউথ কোরিয়া, আজকে সেই দেশগুলো কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, কারণ সেই দেশগুলোতে যে দেখেন নারী পুরুষ ঘরে বাইরে একসাথে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। অপরদিকে আফগানিস্তান, পাকিস্তানের অবস্থা দেখেন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ সেখানে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এমন ভাবে দানা বেঁধেছে, আস্তানা করেছে যে নারীদেরকে ঘর থেকে বের হতে দেয় না, স্কুলে গেলে গুলি করে হত্যা করে। আজকে সেই দেশগুলো দেখেন দেউলিয়া হয়ে গেছে। একটা দেশ এবং জাতির এগিয়ে যাওয়ার জন্য অর্ধেক শক্তি দিয়ে কাজ করলে কোনো সময় আগানো সম্ভব নয়। সম্পূর্ণ শক্তি দিয়ে কাজ করলেই সে দেশ এবং জাতি এগিয়ে যায়। তার জন্য আমরা প্রথমে একটা পাইলট প্রজেক্ট নিয়েছিলাম, শি পাওয়ার। সেখানে 10,500 জন নারী উদ্যোক্তাকে আমরা প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা বানানোর জন্য প্রকল্প গ্রহণ করেছিলাম। সেই সাফল্যের ধারাবাহিকতায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরেকটি নতুন প্রকল্পের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়ে উনি নিজে এই প্রকল্পের নাম উনি নিজে ঠিক করে দিয়েছেন, হার পাওয়ার, অর্থাৎ নারী শক্তি। এই নারী শক্তিকে প্রযুক্তির শক্তির সাথে সম্মিলন ঘটিয়ে জননেত্রী শেখ হাসিনা চান 41-এর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে। আপনারা কি প্রস্তুত? আমার বোনেরা কি প্রস্তুত? আপনারা, আমার সকল স্মার্ট নারী উদ্যোক্তারা, আজকে এখানে যে 580 জন আছেন, কেউ বা আপনারা ফ্রিল্যান্সার। আজকে শুনলাম নাজমুন নাহার বলল মাত্র 5 মাসের ট্রেনিং, ডিজিটাল মার্কেটিং করে এই চলন বিলের প্রত্যন্ত অঞ্চল থেকে সে $200 আয় করেছে। তার জন্য একটা জোরে করতালি। আর এখানে আপনারা যারা আছেন, কেউ বা কল সেন্টার এজেন্ট, কেউ বা ফ্রিল্যান্সার, কয়জন আছেন কল সেন্টার এজেন্টের প্রশিক্ষণ নিয়েছেন? এদিকেও আছে। হ্যাঁ, ঠিক। আর ফ্রিল্যান্সার কয়জন আছেন? আচ্ছা। আর সার্ভিস মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার কয়জন আছেন? মানে মেইনটেনেন্স সার্ভিস প্রোভাইডার? আচ্ছা, ঠিক আছে। আর ই কমার্স উদ্যোক্তা কয়জন আছে? ধন্যবাদ। আমরা এই 4টা ক্যাটাগরিতে প্রশিক্ষণগুলো দিচ্ছি। 5 মাসের প্রশিক্ষণ, 1 মাসের ইন্টার্নশিপ, অর্থাৎ প্রশিক্ষণের পরে যাতে হাতে কলমে একটা প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে এই ল্যাপটপ নিয়ে সে যাতে আত্মনির্ভরশীল হতে পারে, আত্মমর্যাদার সাথে আর্থিকভাবে সচ্ছল হতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের এই প্রকল্পের গ্রহণ করা। এখানে হোসনে আপা আছেন, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা, নিগার আপা আছেন, এক্সিকিউটিভ ডিরেক্টর। আমি মাহফুজকে দেখতে পাচ্ছি, ফ্রিল্যান্সার্স ডেভেলপমেন্ট ফোরামের অন্যতম প্রতিষ্ঠা। আমাদের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
সাবেক চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি আমি আমার এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে এই প্রশিক্ষণ শেষে যদি কোনো নারী স্মার্ট উদ্যোক্তা, আপনারা ফ্রিল্যান্সার থেকে এন্টারপ্রেনার হতে চান, ই কমার্স নতুন প্রতিষ্ঠান কোম্পানি প্রতিষ্ঠা করে নিজের ব্যবসাটা বাড়াতে চান, তাহলে আমাদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানির আওতায় আমরা কিন্তু আপনাদের সাফল্যের সঙ্গী হওয়ার জন্য, আপনাদেরকে সফল বড় উদ্যোক্তা বানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য সন্তান সজীব অজের জয় ভাইয়ের উদ্যোগ স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি থেকে আপনাদেরকে আমরা আরো